বঙ্গোপসাগরে নিছক করিডোর নয় বরং আত্মবিশ্বাসী কৌশলগত ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। বৈশ্বিক পুনর্গঠনের এই সময় কোনো পক্ষের দিকে ঝুঁকে নয়, নিজস্ব বাস্তবতা ও স্বার্থ বিবেচনায় সঠিক পথ বেছে নেবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীতে বে অব বেঙ্গল কনভারসেশন 2025-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অধিবেশনে বক্তব্যের প্রথমেই বৈশ্বিক পুনর্গঠনের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, পুনর্গঠনের সময় অনেক রাষ্ট্র পক্ষ বেছে নিতে আগ্রহী হয়, কিন্তু আমাদের উচিত প্রথমে সঠিক পথ বেছে নেওয়া। এরপর বঙ্গোপসাগরকে ঘিরে কৌশলগত পরিবর্তনের কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, বঙ্গোপসাগর এখন কৌশলগত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেখানে বাংলাদেশ নিছক কোনো করিডোর হয়ে থাকতে চায় না, বরং আত্মবিশ্বাসের সঙ্গে কৌশলগত ভূমিকা রাখতে চায়। পরবর্তীতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেবে এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। পাশাপাশি তিনি বৈশ্বিক সংকট মোকাবেলায় বহুপাক্ষিক কাঠামোর ব্যর্থতার কথা উল্লেখ করেন। এ সময় উপদেষ্টা সুদান ও মিয়ানমারের চলমান অস্থিরতার উদাহরণ টেনে আঞ্চলিক ও বৈশ্বিক কাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানান। মানবিক প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মানবিক দায়িত্ব পালনে বাংলাদেশের অঙ্গীকার বিশ্ববাসীর কাছে স্পষ্ট। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান তার প্রমাণ। তথ্যযুদ্ধ ও প্রযুক্তিগত ঝুঁকির প্রসঙ্গে সতর্ক করে উপদেষ্টা বলেন, ভুয়া তথ্য, ডিপফেক ও এআই চালিত প্রভাব অভিযান কূটনীতি ও শাসন ব্যবস্থাকে বদলে দিচ্ছে। বাংলাদেশ এমন নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে চায় যা একই সঙ্গে নিরাপত্তা এবং মৌলিক অধিকারের ভারসাম্য রক্ষা করবে। সবশেষে জলবায়ু পরিবর্তনের হুমকি তুলে ধরে তিনি বলেন, উপকূলীয় দেশগুলোকে একসঙ্গে কাজ করে প্রযুক্তি ভাগাভাগি ও জলবায়ু সহনশীল উন্নয়ন কৌশল গ্রহণ করতে হবে।